ড্রাগ ডিপেন্ডেন্স এবং ড্রাগ অ্যাবিউজ এই দুইটা টার্ম নিয়ে আমরা কথা বলতে থাকবো। আসলে ড্রাগ ডিপেন্ডেন্স যেটা, এটা মানে কি, এটা একটা ক্রনিক ডিসঅর্ডার। একটা ড্রাগ ধরো কেউ রিপিটেডলি মানে বারবার নিচ্ছে, এর ফলে ওই ড্রাগটা রিপিটেডলি নেওয়ার ফলে ওই ড্রাগটা বারবার নেওয়ার একটা স্ট্রং ডিজায়ার কাজ করবে। তো এবং স্ট্রং ডিজায়ার তো কাজ করবে, পাশাপাশি সে কন্টিনিউসলি ড্রাগটা নিতে থাকবে, যদিও এটা একটা হার্মফুল কনসিকোয়েন্স বা হার্মফুল একটা পরিণতি আছে। ঠিক আছে, এটাকে বলা হয় ড্রাগ ডিপেন্ডেন্স। এবং ক্রনিক টাইম ধরে একটা ড্রাগ নেওয়ার কারণে এরকম হইতে পারে, সব ড্রাগের ক্ষেত্রে এরকম হয় না। বাট কোন কোন ড্রাগের ক্ষেত্রে ডিপেন্ডেন্স হওয়ার চান্স বেশি সেটা আমরা জানবো। তো ডিপেন্ডেন্স হইতে পারে ফিজিক্যাল ডিপেন্ডেন্স, হইতে পারে সাইকোলজিক্যাল, অথবা ফিজিক্যাল সাইকোলজিক্যাল বোথই থাকতে পারে। এটা নিয়ে আমরা কথা বলতে থাকবো। এবং দেখা যায় যে এই যখন একটা মানুষ রিপিটেডলি একটা ড্রাগ নিচ্ছে, তখন তার ব্রেইনে রিওয়ার্ড পাথওয়েতে কিছু চেঞ্জ হয়, ফলে ওই ড্রাগটা সে নেওয়া অফ করতে পারে না। ওকে, এখানে আমাদের কিছু ডেফিনেশন জানতে হবে, যেমন ড্রাগ অ্যাবিউজ কাকে বলে। ড্রাগ অ্যাবিউজ মানে হচ্ছে, ধরো আহ, একটা ড্রাগ সে ইউজ করছে নন মেডিকেল পারপাসে, মানে তার কোনো অসুখ নাই, বাট সে ওই ড্রাগটা নিচ্ছে, হ্যাঁ, ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতেছে। কেন? আহ, কারণ এটা তার, ফর এক্সাম্পল, এটা দিয়ে তার নেশা হচ্ছে। তাহলে সে আহ, এটা দিয়ে যখন সে নেশা করতেছে নন মেডিকেল পারপাস, এখানে নন মেডিকেল পারপাসটা ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় ড্রাগ অ্যাবিউজ। সো যখন আমরা ড্রাগ অ্যাবিউজের ডেফিনেশন বলবো, নন মেডিকেল পারপাসে সে ড্রাগটা ইউজ করছে। যেমন ধরো মরফিন নিতেছে, মরফিন তো নর্মালি কোনো একটা সিভিয়ার ব্যথা যখন থাকে, এই মাইকার্ডিয়াল ইনফাকশন বলো বা অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস বলো বা কোনো সিভিয়ার ব্যথা জাতীয় কিছুতে আমরা মরফিন দিই, যখন কোনো কিছুতে, কোনো ব্যথার ওষুধে ব্যথা কমতেছে না। বাট একটা মানুষ এই মরফিন নিচ্ছে, তার কোনো মেডিকেল ইন্ডিকেশন নাই তারপরও। কারণ কি? সে ইউফোরিয়া চায়। মরফিনের একটা ইফেক্ট আছে ইউফোরিয়া। ইউফোরিয়া মানে একেবারে মাতাল হয়ে যাওয়া, মানে সব কিছু অনেক ভালো লাগা, দুনিয়ার রাজা নিজেকে মনে করা, এরকম টাইপের একটা ফিলিং পাওয়া। তার মানে এটা হচ্ছে ড্রাগ অ্যাবিউজ, এবং এটা তার ফিজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল কিছু এফেক্ট তার উপর ফেলতেছে। আর ড্রাগ ডিপেন্ডেন্স মানে হচ্ছে এমন একটা স্টেজ যখন একটা পার্সন একটা ড্রাগ নেওয়ার আনকন্ট্রোল ডিজায়ার প্রকাশ করে, মানে এবং ওই ড্রাগটা সে নিতেই থাকে, এবং একটা ডিসকমফোর্ট এবং ক্রাভিং তার ক্রিয়েট করে। অ্যাডিকশন মানে কি? অ্যাডিকশন মানে একটা মানুষ আহ, ওই, ধরো একটা ড্রাগে অ্যাডিক্টেড হয়ে গেছে, তাহলে ওই ড্রাগটা সে বারবার নিতে চাচ্ছে, এবং হার্মফুল কনসিকুয়েন্স হওয়া সত্ত্বেও সে ড্রাগটা কন্টিনিউ করে যাচ্ছে। আর হ্যাবিচুয়েশন যখন আমরা বলবো, হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়া, অভ্যস্ত হয়ে যাওয়া, এটা মানে হচ্ছে যে মাইল্ড একটা সাইকোলজিক্যাল ডিজায়ার একটা ড্রাগ নেওয়ার প্রতি। বাট সে যখন ওই ড্রাগটা নেওয়া অফ করবে, তখন তার কোনো উইথড্রল সিমটমস মানে একটা ড্রাগ নিতেছে, যখন অ্যাডিকশন হয়ে যায় বা ডিপেন্ডেন্স হয়ে যায়, তখন আসলে হয় কি যে স্পেশালি তখন ড্রাগটা উইথড্র করলে তার কিছু উইথড্রল সিমটমস হয়। উইথড্রল সিমটমস বলতে তার ফিজিক্যালি বিভিন্ন ধরনের প্রবলেম হয় ড্রাগটা নেওয়া না নিতে পারার কারণে। বাট এই হ্যাবিচুয়েশনের ক্ষেত্রে এরকম কিছু হয় না, কারণ হ্যাবিচুয়েশন নর্মাল একটা বিষয়। আচ্ছা, এখন আমরা ড্রাগ ডিপেন্ডেন্স নিয়ে অল্প কিছু কথা বলি। যে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স একটা টার্ম বললাম না, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে পার্সনটা ড্রাগটা নিতে চায় কারণ সে প্লেজার পাইতে চায়, ইউফোরিয়া পাইতে চায়, তারপরে রিল্যাক্সেশন পাইতে চায়, অ্যাংজাইটি থেকে রিলিফ হইতে চায়। এবং যখন সে ড্রাগটা অফ করে, তখন তার ক্রাভিং বেড়ে যায়, ড্রাগটা বারবার নিতে ইচ্ছা করবে বেশি বেশি, অ্যাংজাইটি বেড়ে যাবে, এবং তার ইরিটেবিলিটি হয়ে যাবে, ভাল লাগবে না কিছু। স্পেশালি কোকেইন যে ড্রাগ আছে, বা ক্যানাবিস, গাঁজা যেটাকে আমরা বলি, ক্যানাবিস মানে গাঁজা। তো এই ড্রাগগুলা বন্ধ করে দিলে এরকম হইতে পারে, বা এই ড্রাগগুলোতে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স হইতে পারে। হোয়াট ইজ ফিজিক্যাল ডিপেন্ডেন্স? ফিজিক্যাল ডিপেন্ডেন্স মানে হচ্ছে পার্সনটা, যেমন ধরো মরফিন, অ্যালকোহল, বেনজোডাইজিপিনস, এই ড্রাগগুলো নিত। বেনজোডাইজিপিনস ঘুমের ওষুধ। আচ্ছা, এখন এই ড্রাগটা ধরো সাডেনলি স্টপ করলো, তো স্টপ করার কারণে উইথড্রল সিমটমস হবে, এবং ফিজিক্যালি সে হচ্ছে অনেক ধরনের মানে অনেক ধরনের সিমটমসের মুখোমুখি হবে। তো এই যে ফিজিক্যাল ইনভলভমেন্টটা হচ্ছে, ফিজিক্যাল প্রবলেম হচ্ছে, এটাকে বলে ফিজিক্যাল ডিপেন্ডেন্স, যে এমন ডিপেন্ডেন্স সে হইছে যে এখন তার ফিজিক্যাল প্রবলেম হচ্ছে। আচ্ছা, এরপরে টলারেন্স একটা টার্ম আছে। টলারেন্স মানে কি? টলারেন্স মানে হচ্ছে যে সে একটা ড্রাগ নিতে নিতে এখন আর ওই ড্রাগটা তার বডিতে কাজ করে না, রিপিটেড ড্রাগ ইউজের কারণে রিসেপ্টরগুলো অ্যাডাপ্টেশন হয়ে গেছে, এবং ওই ড্রাগ দিলেও ওই রিসেপ্টরগুলো আর কাজ করে না। ফলে ধরো আমি আগে দিতাম 20 মিলিগ্রাম, এখন আমার দেওয়া লাগবে 40 মিলিগ্রাম ওই ড্রাগটা কাজ করার জন্য। বাট আগে 20 মিলিগ্রামই কাজ করতো, বাট যেহেতু অনেকদিন ধরে সে ড্রাগটা ইউজ করতেছে, এখন 40 না দিলে কাজ করে না। এটাকে বলা হয় টলারেন্স। টলারেন্স বিভিন্ন ধরনের আছে। এটা ট্যাকিফাইলেক্সিস একটা টার্ম আছে, ট্যাকিফাইলেক্সিস ফার্মাকোলজিতে আমাদের লাগে। এটা মানে হচ্ছে একটা ড্রাগ রিপিটেড অ্যাডমিনিস্ট্রেশনের পরে, মানে রিপিটেড অ্যাডমিনিস্ট্রেশন করা হয়েছে ধরো শর্ট পিরিয়ডে অল্প কিছু সময়ের মধ্যে অনেকবার অ্যাডমিনিস্ট্রেট করা হয়েছে, অল্প কিছু সময়ের মধ্যে অনেকবার দেওয়া হয়েছে, তাহলে হুট করে মানে খুব র্যাপিডলি এটার যদি টলারেন্স ডেভেলপ করে যায়, সেটাকে ট্যাকিফাইলেক্সিস বলে। কিছু ড্রাগ আছে, যেমন ধরো এফিড্রিন,
এফিড্রিন, তারপর হচ্ছে নাইট্রেট। এই ড্রাগগুলোতে এরকম হইতে পারে। নাইট্রেট মানে ওই যে আমরা এনজাইনাতে ইউজ করি না, গ্লিসারাইল ট্রাইনাইট্রেট, ওইগুলা। আচ্ছা, উইথড্রল সিমটমস মানে কি? উইথড্রল সিমটমস মানে কিছু সিমটমস, গ্রুপ অফ সিমটমস। ড্রাগ স্টপ করার পরে রিসেপ্টর স্টিমুলেট হয় না, ফলে যেটা হয় যে সিএনএস ওভার অ্যাক্টিভিটি হয়। কারণ এতদিন ধরে ওই রিসেপ্টর স্টিমুলেটেড হইতো, এখন হুট করে না হওয়ার কারণে সিএনএস ওভার অ্যাক্টিভিটি হয়, ফলে উইথড্রল সিমটমস হবে। কি কি উইথড্রল সিমটমস হইতে পারে? পার্সনটা খুব অ্যাংজাইটি ফিল করতে পারে, সোয়েটিং হইতে পারে, ঘাম হইতে পারে, শরীরে কাঁপুনি হইতে পারে, রেস্টলেসনেস ফিল হইতে পারে, ঘুম হবে না, ইরিটেবল ফিল হবে, শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট না মানে ট্যাকিপনিয়া, শ্বাস প্রশ্বাস বেড়ে যাওয়া, এরকম হইতে পারে। এবং কোন ড্রাগ নিচ্ছে, নেওয়া অফ করছে, সেটার উপর ডিপেন্ড করে সিমটমস ভ্যারি করতে পারে। ডিপেন্ডেন্স প্রডিউস করতে পারে এরকম কয়েকটা ড্রাগের নাম বলো তো। মরফিন, হিরোইন, কোডেইন। কোডেইন হচ্ছে ওই যে অপিওয়েড অ্যানালজেসিকের মধ্যে পড়ে। তারপরে ফ্যান্টানিল, সিএনএস, এগুলো হচ্ছে অপিওয়েড। হ্যাঁ, অপিওয়েড। আর কিছু আছে সিএনএস ডিপ্রেসেন্ট, যেমন অ্যালকোহল, বেনজোডাইজিপিনস, বারবিচুরেট। কিছু আছে সিএনএস স্টিমুলেন্ট, যারা সিএনএসকে স্টিমুলেট করে, যেমন কোকেইন, অ্যামফিটামিন। তারপর হচ্ছে তোমার মেটাফি মেথা মেথামফিটামিন। তারপরে কিছু আছে হ্যালোসিনোজেন, যেমন এলএসডি। এলএসডি একটা নেশাজাতীয় পণ্য। তারপরে ক্যানাবিস বা মারিজুয়ানা, হাশিশ, এরকম বিভিন্ন নামে আমরা ক্যানাবিস বা গাঁজাকে ডেকে থাকি। তারপরে সিগারেট, টোবাকো প্রোডাক্টস, এগুলোও হইতে পারে। তো মোটামুটি এতটুকু কথা যদি আমরা বুঝি, জানি, তারপরে আমি আমাদের আলোচনাতে প্রসিড করব। আচ্ছা, এখন আসুন, আমি কিছু কথা এখন বলি। আচ্ছা, আমরা ড্রাগের ক্লাসিফিকেশন যেটা ফার্মাকোলজিতে পড়ে আসছি। আচ্ছা, ড্রাগের ক্লাসিফিকেশন এর মধ্যে একটা কথা আছে না, যে মডিফাই অর এক্সপ্লোর ফিজিওলজিক্যাল সিস্টেমস। ফিজিওলজিক্যাল সিস্টেমস মানে কি? যেমন ধরো, আমি ধরলাম কারো বেশি লালা হচ্ছে, তো আমি তার অ্যাট্রোপিন ড্রাগটা দিলাম, ফর এক্সাম্পল। অ্যাট্রোপিন ড্রাগ দিয়ে আমি তার লালাটাকে কমাইলাম, ড্রাই করলাম। তাহলে এই যে আমার ফিজিওলজিক্যালি লালা তৈরি হচ্ছে, তো এটাকে ফিজিওলজিক্যালি আমার বডি থেকে তৈরি হচ্ছে, সেটাকে বাধা দেওয়ার জন্য আমি ড্রাগ ইউজ করতে পারি। ঠিক আছে, এটা করতে পারি। এটা হচ্ছে মডিফাই। আর এক্সপ্লোর মানে হলো কি, আমরা বিভিন্ন টেস্ট করি না, যেমন ধরো বিভিন্ন টেস্ট করার জন্য, যেমন টিউবারকুলিন টেস্ট টিউবারকুলোসিসে, বা মন্টক্স টেস্ট, বা ধরো এসিটিএসি স্টিমুলেশন টেস্ট নামে টেস্ট আছে। অর্থাৎ বিভিন্ন ড্রাগস দিয়ে বিভিন্ন টেস্ট করি রোগ ডায়াগনোসিসের জন্য। আহ, বা অ্যাড্রোফোনিয়াম টেস্ট আছে, মাইসিনিয়া গ্রেভিসের জন্য করি। তার মানে এই টেস্টগুলো যে আমরা টেস্টগুলো করার সময় ডায়াগনোসিসের জন্য আমরা ড্রাগ ইউজ করি, তো ওইগুলোকে বলা হয় এক্সপ্লোর করার জন্য। আর প্যাথোলজিক্যাল স্টেট মডিফাই করার জন্য আমরা কি করি? আমরা ড্রাগ দিই, যেমন যে কোনো রোগ সারার জন্য যে ড্রাগ দিই, ওটাকে বোঝানো হয়েছে। তো এটা ড্রাগের ক্লাসিফিকেশন, যেটা ফার্মাকোলজিতে তোমরা পড়ো। সো নন ফার্মাকোলজিক্যাল কারণে বা নন মেডিকেল কারণে যদি ইমপ্রপার ইউজ করা হয় ড্রাগের, তাহলে সেটাকে আমরা বলি ড্রাগ অ্যাবিউস। নিজে নিজেই স্পেশালি মানুষ নেয়। ড্রাগ অ্যাবিউস কোন কোন ড্রাগগুলো দ্বারা হয়, এগুলো একটু মনে রাখতে হবে। যে অপোয়েটের মধ্যে আছে হচ্ছে হিরোইন, মরফিন, প্যাথিডিন। স্টিমুলেন্ট, এগুলো মানে সিএনএস স্টিমুলেন্ট। এর মধ্যে আছে অ্যামফিটামিন, হ্যালোসিনোজেন্স আছে, এগুলো হ্যালোসিনেশন করতে পারে, যেমন এলএসডি, মারিজুয়ানা। কিছু আছে ডিপ্রেসেন্ট, বারবিচুরেট। মানে কি ডিপ্রেসেন্ট? সিএনএস ডিপ্রেসেন্ট, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করে। আর মিসেলিনাসের মধ্যেও কিছু ড্রাগ আছে, অ্যামিটিপটেলিন, এগুলো হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ। টিসিএ, রাইট? টিসিএ, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট। এবং তার মানে ক্লাসিফাই যখন আমরা করবো ড্রাগ অ্যাবিউজের, কিছু আছে যে আমাদের পারসেপশনকে উল্টাপাল্টা করে দিতে পারে। আমাদের পারসেপশন মানে কি? আমাদের বোঝার ক্ষমতা। কিছু আছে ব্রেনকে স্টিমুলেট করতে পারে, কিছু আছে ব্রেনকে ডিপ্রেস করে দিতে পারে। ড্রাগ অ্যাডিকশন মানে কি? ফিজিওলজিক্যাল হইতে পারে বা সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স, যেটা রিপিটেড কনজাম্পশন অফ ড্রাগের কারণে হয়ে থাকে, এবং পার্সনটা খুবই কম্পালশন মানে না নিয়ে পারে না, ড্রাগটা নিতেই হচ্ছে পার্সনটার। এবং পাশাপাশি আস্তে আস্তে সে ডোজ ইনক্রিজ করে। ড্রাগ তো নিতেছে কন্টিনিউসলি, এবং তার ডোজ ইনক্রিজ করার একটা বিষয় থাকে। আর হ্যাবিচুয়েশন মানে কি? রিপিটেড কনজাম্পশনের ফলে এরকম হয়, বাট এটা কোনো মানে পার্সনটার যদি এটা নেওয়া বন্ধ করে দেয়, তাহলে পার্সনের ফিজিক্যাল বা সাইকোলজিক্যাল তেমন কোনো প্রবলেম হবে না। মানে মানে স্পেশালি ফিজিক্যাল কোনো প্রবলেম হবে না, হয়তো বা সাইকোলজিক্যাল কিছু প্রবলেম হইতে পারে, সে হ্যাবিচুয়েটেড যেহেতু, বাট ফিজিক্যাল কোনো প্রবলেম হবে না। মানে জাস্ট সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি আছে, কোনো ফিজিক্যাল ডিপেন্ডেন্সি নেই। মানে ড্রাগ না বন্ধ করে দিলে তার শরীর খারাপ হয়ে গেছে এমন না। বা ক্যাফিন বা নিকোটিন, এগুলো কিন্তু ইভেল হ্যাবিট ফর্মিং ড্রাগ। কারণ যারা কফি খায়, ওরা দেখবে কফি খাইতে ইচ্ছা করে শুধু, হ্যাঁ, না খাইলে হয়তো বা মেন্টালি একটু খারাপ লাগে, সাইকোলজিক্যালি ভেঙে পড়ে। আচ্ছা, এরপরে আসো ড্রাগ ডিপেন্ডেন্স নিয়ে আমি যথেষ্ট কথা বলছি। এটা অ্যাডিকশন এবং হ্যাবিচুয়েশন দুইটাকে ইনক্লুড করে। এবং ডিপেন্ডেন্সের মধ্যে সাইকোলজিক্যাল, ফিজিক্যাল ডিপেন্ডেন্স হইতে পারে। ফিজিক্যাল ডিপেন্ডেন্স বা ফিজিওলজিক ডিপেন্ডেন্স আমরা এটাকে বলতেছি। এখানে উইথড্রল সিমটমস থাকবে। আর টলারেন্স জিনিসটা কি, সেটা আমি অলরেডি বলে আসছি। এখন ড্রাগ ডিপেন্ডেন্সের কী কী সিমটমস থাকে সেটা বলা হয়েছে। যে পার্সনটা যদি ড্রাগ নেওয়া অফ করে দেয়, মানে ড্রাগ ডিপেন্ডেন্সির সিমটমস এগুলা, যেমন ধরো
পার্সেন্টের ড্রাগ ডিপেন্ডেন্স হওয়া মানে তার অ্যাপেটাইট কমে যাবে, ওয়েটে প্রবলেম হইতে পারে, তার কাঁপুনি, হাঁটাচলা ঠিকঠাক নাই, মানে ড্রাগটা যতক্ষণ না নিতে পারতেছে তখন এরকম খারাপ লাগে, তার স্পিচ ঠিকঠাক নাই, তার কোনো একটা কাজের প্রতি ইন্টারেস্ট কমে গেছে, ঘুম হয় না ঠিক করে, লেথার্জি, অনেক বেশি অ্যাংজাইটি ডিপ্রেশনে থাকে, মুড চেঞ্জ হয়ে যায়, টেম্পার চেঞ্জ হয়ে যায়, পার্সনটা মানে ইমোশনাল ডিটাচমেন্ট, কারোর সাথে ইমোশনালি যে ভালো করে অ্যাটাচ থাকবে এরকম না, তার মায়া মমতা মনে হয় কিছুই নাই, তার স্মৃতিশক্তি কমে যেতে পারে, কনসেন্ট্রেশন কমে যেতে পারে, এবং সে একা একা থাকতে পছন্দ করে, প্রিফারেন্স ফর সলিটিউড, এবং সে টয়লেটে অনেকক্ষণ সময় কাটায়, এটা কিন্তু একটা মানে সাইন তার, হ্যাঁ। এবং দেখা যায় যে তার মানে ইন্টারভেনাস মেডিকেশন সে যদি নেয় তাহলে তার পালমোনারি ইডিমা বা ইমিডিয়েট কলাপস ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে, ঠিক আছে। মানে এই পার্সনগুলো ডিপেন্ডেন্স হয়ে এক পর্যায়ে মানে ইন্টারভেনাস অনেক বেশি ড্রাগস নিয়ে এরকম হইতে পারে। তারপরে দেখা যায় সে চুরি করতে পারে, হ্যাঁ, চুরির একটা বিষয় তার থাকতে পারে, নিডেল সিরিঞ্জ এগুলো সে ইউজ করতে পারে, এগুলো তার পকেটে পাওয়া যেতে পারে, এবং উইথড্রল সিমটমস থাকবে। ট্রিটমেন্ট কীভাবে দিব? সাইকোথেরাপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ আমাদের তাকে মেন্টালি স্ট্রং করতে হবে, সাইকোথেরাপি দিতে হবে, সাইকিয়াট্রিস্টের সহযোগিতা নিতে হবে, এবং তার জেনারেল হেলথ ইমপ্রুভ করতে হবে। সিমটম যদি কোনো অ্যাপেয়ার করে ফিজিক্যাল সিমটম সেগুলো ট্রিটমেন্ট করতে হবে। যদি কোনো কারণে মানে টক্সিসিটি হয়ে যায়, বেশি পরিমাণ নিয়ে ফেলে, তাহলে সেটা ডিটক্সিফাই করতে হবে। এবং বিভিন্ন ড্রাগস দিয়ে তাকে একটু নিরিবিলি রাখার ট্রাই করা যাইতে পারে, একটু ঘুমের ওষুধ বা এরকম কিছু, বা বমি অ্যান্টিমিটিক বমির ওষুধ, এবং তার মাইন্ডকে ডাইভার্ট করা, নেশা জাতীয় জিনিসপত্র থেকে ডাইভার্ট করে রাখা, তাকে সোশ্যালিটি মানে সোশ্যাল ওয়েলবিংয়ের জন্য তার সবার সাথে মিলমিশ করে থাকার বিষয়গুলোকে মানে তাকে টিচ করা, সেগুলোতে তাকে এঙ্গেজ করা, এবং তাকে কোনো কাজ দেওয়া, কারণ মানুষের যখন কাজ না থাকে তখন মাথায় উল্টাপাল্টা জিনিস আসে, সো তাকে কাজে ইনভলভ করা, এটা জানতে হবে। এবং যাদের সাথে, কারণ মনে রাখবেন অ্যাডিকশন যারা করে, অ্যাডিক্টেড যারা, তারা কিন্তু অনেক একটা গ্রুপ থাকে, তো ওই গ্রুপ থেকে তাকে রিমুভ করতে হবে, ঠিক আছে, যেটার সাথে সে জড়িত, কারণ মানুষগুলাই তাকে খারাপ করে ফেলে, সঙ্গদোষে লোহা ভাষা একটা কথা বলা যায় না, তো খারাপ মানুষ থেকে তাকে ভালো মানুষের কাছে নিয়ে আসতে হবে। এবং অবশ্যই রিহ্যাবিলিটেশনটা ইম্পর্টেন্ট, অর্থাৎ সে আমি তাকে ওইগুলা থেকে নিয়ে আসলাম, এবং আমরা একটা কথা বলি না, যারা নেশা করে ওদেরকে রিহ্যাবে দাও। রিহ্যাব মানে কি? রিহ্যাব মানে তাকে রিহ্যাবিলিটেশন করার ট্রাই করা, যে সে নেশা করতো, এখন তাকে আমি নেশা করতে দিব না, এবং তাকে সুন্দর করে ভালো একটা অবস্থায় ফিরে আনার ট্রাই করব। তো এটা কি বলা হয়েছে, এবং তাকে একটা ভালো এমপ্লয়মেন্ট দেওয়া, একটা চাকরি দেওয়া, এবং মানুষের সাথে এঙ্গেজ করার জন্য তাকে মানে একটা কর্মক্ষম করে দেওয়া। সো এরকম বেশ কিছু বিষয় হচ্ছে রিহ্যাবিলিটেশনের মধ্যে পড়ে। তাহলে অ্যাডিকশন আর হ্যাবিচুয়েশনের মধ্যে পার্থক্য জানতে হবে। মেইন একটা পার্থক্য হচ্ছে যে উইথড্রল সিমটমস, এটা ড্রাগ অ্যাডিকশনে থাকবে, বাট হ্যাবিচুয়েশনে তেমন একটা থাকে না বললেই চলে, জাস্ট সাইকোলজিক্যাল বিষয়টা হ্যাবিচুয়েশনে থাকতে পারে। আচ্ছা, হোয়াট ইজ বডি প্যাকার? বডি প্যাকার মানে হচ্ছে ইলিগাল ড্রাগগুলা সিলিন্ডারের মধ্যে কম্প্রেস করে, এটা পরে হিট দিয়ে সিল করে প্লাস্টিক একটা ফিল্মে মাল্টিপল লেয়ারে এরা হচ্ছে র্যাপ করে পরে গিলে ফেলা হয়, সলো করা হয়, ঠিক আছে। এটা করা হয়, হ্যাঁ। কেন করা হয়? কারণ ড্রাগ স্ম্যাগলিং, অনেক সময় দেখবে না যে অনেক মহিলা বা অনেক পুরুষ এরকম ড্রাগ এক জায়গা থেকে আরেক জায়গায় পাচার করার জন্য এইভাবে ড্রাগকে সোয়ালো করে নিজের বডির মধ্যে ঢুকায়, ঠিক আছে। এই বডির মধ্যে ঢুকে পাচার করার ট্রাই করে, পরবর্তীতে আবার বের করা যায়। তাহলে এটাকে বলা হয় ড্রাগ স্মাগলিং বা বডি প্যাকার। বডি প্যাকার মানুষের বডির মধ্যে ঢুকে এরকম স্ম্যাগলিং করার ট্রাই করে। বডি স্টাফার সিনড্রোম নামে একটা টার্ম আছে। ড্রাগগুলো দিয়ে স্মল প্যাকেট তৈরি করা হয়, এবং এই প্যাকেটগুলোকে পরবর্তীতে ভ্যাজাইনা বা রেকটাম এই সকল জায়গায় যখন ঢুকানো হয়, এটাকে বলা হয় বডি স্টাফার্স। তার মানে বডি স্টাফার সিনড্রোম, এটা মানে কি? স্ম্যাগলিংয়ের জন্য এক তো বললাম আমরা গিলে ফেলা, এটা মানে বডি প্যাকার। আর বডি স্টাফার সিনড্রোম মানে হচ্ছে এইগুলোকে যখন ভ্যাজাইনা, ফিমেলদের ভ্যাজাইনা বা রেকটামের মধ্যে দিয়ে যদি ঢুকায় এটাকে পরবর্তীতে স্ম্যাগলিং করার ট্রাই করা, এটাকে বডি স্টাফার সিনড্রোম বলে। আচ্ছা, এরপরে আসো যে উইথড্রল সিমটমস বা অ্যাবস্টিনেন্স সিনড্রোম। এটা মানে হচ্ছে একটা মানুষ যদি না নেয় একটা ড্রাগ, তাহলে আর সে সুস্থ থাকতে পারে না, সে অসুস্থর মতো বিহেভ করে। তো তার কী কী সিমটমস হতে পারে সেগুলো এখানে বলা আছে, এবং এক্ষেত্রে আমার ওই যে সাইকোথেরাপি বা আদার ট্রিটমেন্ট যেগুলো আমি অলরেডি বলে আসলাম না, ওরকমভাবেই ট্রিটমেন্ট দিতে হবে। আচ্ছা, ইয়াবা, যেটা ইয়াবা এখানে বাংলায় লিখে দিছি ইয়াবা। এটা মানে মেটামফিটামাইন এবং ক্যাফিন এগুলোর মিক্সচার করে ইয়াবা তৈরি করা হয়, এবং এটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর টাইমে ফার্স্টে ইস্ট এশিয়াতে ইন্ট্রোডিউস করা হয়। সোল্ডাররা যাতে ভালো স্ট্রংলি কাজ করতে পারে, ইউফোরিক থাকে, এবং মায়ানমার থেকে মেইনলি এই মেটামফিমাইন যেটা, এটা হচ্ছে
মানে প্রডিউস করা হয় মেইনলি। এবং এরা কি করে, লাইট হেডেডনেস উইথ ইউফোরিয়া থাকে, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা মানুষ এগুলা নিলে বেশি করতে পারবে। এবং দেখবা যারা এইগুলা নেয় তারা রেপ বেশি করে। রেপ কেন করে? কারণ হচ্ছে এরা এগুলা নিয়ে অনেক বেশি স্ট্রং ফিল করে এবং লিবিডো বেড়ে যায়। আচ্ছা, এবং এরা কি অত বেশি অ্যাওয়েক থাকে না, মানে অত বেশি অ্যাওয়ার থাকে না। এরা কি করে, যা মানে মাথায় যা আসে লাইক মাতালের মতো থাকে, এবং উল্টাপাল্টা জিনিস করার একটা চান্স থাকে। এবং এটা লং টার্ম ইউজ করলে কি কি হইতে পারে সেগুলো এখানে আছে, একটু পড়ে নিতে হবে। আচ্ছা, এরপরে আসো সলভেট অ্যাবিউজ, তারপর হচ্ছে ভোলাটাইল সাবস্টেন্স অ্যাবিউজ। এগুলো মানে বুঝছো, বা স্নিফিং। এগুলো স্নিফিং মানে নাক দিয়ে শুকে সে নেশা করবে, এটাকে বলা হয় যে কোনো জাস্ট নাক দিয়ে শুকে নেশা করতেছে, ওই জিনিসগুলো। হ্যাঁ, তো কি কি দিয়ে করা যায় সেটা এখানে বলা হয়েছে, সেটা এখানে একটু দেখে নিতে হবে। কেমিক্যাল কি কি সাবস্টেন্স এভাবে ইউজ করা যাইতে পারে সেটা এখানে বলা আছে, এবং কিভাবে একটা মানুষ মারা যাবে এইগুলো করার মাধ্যমে অ্যারিথমিয়া হইতে পারে, কার্ডিয়াক ডেথ হইতে পারে। এবং পরে এক পর্যায়ে দেখা যায় যে ভমিটাস, বমি করতে যায় সে, আবার সেটা আবার লাঙে চলে গেছে, এরকমও হইতে পারে। এবং আরও বিভিন্নভাবে হইতে পারে। এবং আমরা যদি এই পার্সনগুলো পোস্টমর্টেম করলে এই যে কেমিক্যালগুলো সে ইউজ করছে সেগুলোর বিভিন্ন সাইন্স আমরা পাইতে পারি। দেখা যায় স্কিনের ব্লিডিং, এক্সটোরিয়েশন, এরকম পাইতে পারি। এবং টেফলন লাইন স্ক্রু টপ বোতল, এরকম বিভিন্ন ধরনের সাবস্টেন্স আমরা পাইতে পারি। দেখো, ক্লোদিং, তারপরে ব্লাড, ফ্যাট, ব্রেইন, লাংস, এগুলা আমরা যখন কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য পাঠাবো তখন ব্লাড আমরা কিসে কালেক্ট করব? ব্লাড হচ্ছে টেফলন লাইন স্ক্রু টপ বোতলে আমরা কালেক্ট করি, কারণ ভোলাটাইল কম্পাউন্ড ডিফিউজ করতে পারে যদি রাবার কোনো বোতলে আমরা নেই। সো এই জন্য এইগুলোতে কালেক্ট করতে হবে তার বডির এই জিনিসগুলো। কারণ আমরা আইডেন্টিফাই করতে চাচ্ছি যে এর মধ্যে কি কেমিক্যাল আছে। কারণ কেমিক্যাল অ্যানালাইসিস করে পোস্টমর্টেমে আমরা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে চাই যে সে কীভাবে মারা গেছে। ঠিক আছে, এবং আমরা একটা ক্রোমাটোগ্রাফি করতে পারি, সাবস্টেন্স কোন সলভেন্ট সাবস্টেন্স ইউজ করছে সেই জিনিসগুলো বোঝার জন্য। ঠিক আছে, তো হাফিং, ব্যাগিং, স্নিফিং, এই টার্মগুলো একটু পড়ে নিবা। ভ্যাপার ইনহেল করে নেশা করা, স্পেশালি একটা ক্লোথ থেকে, যে ক্লোথটা স্যাচুরেটেড করা হয়েছে ভোলাটাইল সাবস্টেন্স দিয়ে। ঠিক আছে, এটা নোজ বা মাউথের কাছে নিয়ে, এটাকে বলা হয় হাফিং। ব্যাগিং মানে কি? ব্যাগিং মানে হচ্ছে ইনহ্যালেশন বা এক্সহ্যালেশন একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে। হ্যাঁ, যেটা ওই প্লাস্টিক ব্যাগটা হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ ভোলাটাইল সাবস্টেন্স রয়েছে, এবং সেখান থেকে এরা প্লাস্টিক ব্যাগের থেকে ইনহ্যালেশন বা এক্সহ্যালেশনের মাধ্যমে নেশা করতেছে, এটা ব্যাগিং। আর স্নিফিং মানে হচ্ছে ইনহ্যালেশনের মাধ্যমে একটা কন্টেইনারের নেক থেকে, হ্যাঁ, যেমন ধরো জেরি ক্যানস বা পেট্রোফিলার্স, এরকম বিভিন্ন, বা মোটর ভেহিকালস, এগুলার নেক মানে ওই কন্টেইনারের নেক থেকে এরা হচ্ছে কি ইনহ্যালেশনের মাধ্যমে শুকে শুকে নেশা করতেছে। তার মানে এইগুলা কিছুটা সিমিলার মনে হলে কিছু ডিফারেন্স আছে, এগুলো একটু দেখতে পারো। হাউএভার এগুলো ফার্মাকোলজির কথা আমি অলরেডি বলে আসছি যে ড্রাগ ডিপেন্ডেন্স কি, এগুলো তোমার ফরেন্সিক মেডিসিন, ফার্মা দুইটাতেই লাগবে। অ্যাডিকশন কি, টলারেন্স কি, এই সব জিনিসগুলো আমার বলা আছে। আচ্ছা, যেমন ধরো কেউ যদি অ্যালকোহল নেয় তাহলে বারবিচুরেট বা জেনারেল অ্যানেস্থেসিয়াতে টলারেন্স ডেভেলপ করবে। অর্থাৎ একজন মানুষ অ্যালকোহল নিছে, ঠিক আছে, এখন তার যদি আমি বারবিচুরেট বা জেনারেল অ্যানেস্থেসিয়া ড্রাগ দিই, দেখা যাবে এই ড্রাগে তার কাজ করতেছে না, আরও বেশি পরিমাণ বেশি ডোজে দিতে হচ্ছে, কারণ এই অ্যালকোহলের কারণে এগুলোতেও টলারেন্স ডেভেলপ করছে। এগুলোকে বলে ক্রস টলারেন্স।